গৃহিণীদের জন্য ঘরে বসে ব্লাউজ ফিটিংসের কাজ করে অথবা অল্টারনেশনের কাজ করে প্রতি মাসে ৬,০০০ থেকে ৮,০০০ টাকা রোজগার করার একটি বাস্তব আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেক মহিলারাই অনলাইনে কিংবা স্থানীয় বাজার থেকে দামি ব্লাউজ কেনে, অথচ সেই ব্লাউজগুলোর ফিটিংস কিন্তু একদমই ঠিকঠাক থাকে না। সেই কারণেই এই কাজের চাহিদা প্রচুর, মানে অনেকটাই বলতে পারেন। যে কেউ কোনো ব্লাউজ কিনলে কিন্তু সেটা ফিটিংস না করে একদমই পরতে পারে না, সেটা সুতির ব্লাউজ হোক বা কোনো দামি ব্লাউজ হোক। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাধারণ ব্লাউজ ফিটিংসের কাজ শিখে আপনারা ঘরে বসেই প্রতি মাসে ৬,০০০ থেকে ৮,০০০ টাকা খুব সহজেই রোজগার করতে পারবেন। আর এই কাজের জন্য কিন্তু কোনো নামি দামি কোনো কোথাও থেকে কোর্সও করতে হয় না, আর কোনো বিশাল কিছু ডিগ্রিরও প্রয়োজন নেই। এমনকি কোনো বিরাট টাকা পয়সা খরচেরও কিন্তু ব্যাপার নেই যে প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে তোমাদেরকে, তাও কিন্তু নয়। একদম অল্প পুঁজিতে সামান্য টাকা দিয়েই এই কাজটা তোমরা করতে পারবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন আজকে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে একটু গল্প করি। তো আজকে ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি। সকালে উঠে ব্রেকফাস্ট করছি এখন, তো সেই সময় থেকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে তো আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, আর বেটু দেখো চারিদিকে খেলে দৌড়ে বেড়াচ্ছে। ওকেও অনেকক্ষণ থেকে বলছে খেয়ে নেওয়ার জন্য, কিন্তু যেহেতু ও মামার বাড়িতে এসেছে তাই ওর খাওয়ার ইচ্ছে একদমই নেই। অনেক দিন বাড়িতে থেকে অনেকটাই বোর হয়ে গেছিলো, সেই জন্য ওকে মামার বাড়িতে ঘুরতে নিয়ে আসতে বাধ্য হলাম। যেহেতু বেশ কিছুদিন এখানে ছিলাম, তাই এখন আসার কিন্তু সেরকম একটা ইচ্ছে ছিল না, বলতে পারো একদম ওর জোরে আসা। তো তাই এই পুতুলটাকে নিয়ে তো খেলতে ভীষণ পরিমাণে ভালোবাসে। যদিও ওকে বলি যেহেতু তুমি ছেলে, তুমি তো ডল নিয়ে খেলাটা তোমার ঠিক নয়, তো তুমি অন্য কিছু নিয়ে খেলো। তো এটা ওর এতটাই পছন্দের জিনিস, তাই এটা নিয়ে কিন্তু খেলতে ভীষণ ভালোবাসে। ওর একটা ডাইনোসর আছে, সেটা ও দেখলে ভীষণ পরিমাণে ভয় পায়, একদমই সেটা নিয়ে খেলতে ভালোবাসে না। তো এটা নিয়ে খেলতে কিন্তু বেশ পছন্দ করে। এরপরে দেখো ওটা ছিল আমাদের সকালের খাবার দাবার, আর এটা হলো 10টার খাবার দাবার। তো এটাও ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। এখানে আছে পরোটা, মিষ্টি, আলু ভাজা, সীতাভোগ আর ডিম ভাজা। তো চলো ভিডিওর মূল বিষয়ে আসা যাক। বেশ কদিন কিন্তু আমি যেহেতু এখানে ছিলাম না, আমার কিন্তু সেলাই মেশিনের কাজও তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম আজকে সেলাই মেশিনের কিছু কাজ দেখাই তোমাদেরকে, আর তার সাথে কিছু টিপস শেয়ার করি। তো কয়েকদিন কাজ করিনি বলে আগে ভালো করে কিন্তু টেবিলটা মুছে নিচ্ছি। আর মেশিনটাতে তেলও দেওয়া হয়নি বেশ কয়েকদিন, তাই কিন্তু একটু তেলও দিয়ে নেবো। এই তেলটা কিন্তু একদম নতুনই কিনেছি। আগে একটা সেলাই মেশিনের তেল ব্যবহার করতাম, সেটা একটু মোটা ছিল, সেই জন্য কিন্তু মেশিনটার অনেক প্রবলেম এসে গেছিলো। তো তাই এই নতুন তেলটা কিন্তু নিয়ে এসেছি। এটা একদমই পাতলা, ভীষণ হালকা তেলটা, আর ভীষণ কাজেরও। একদিন ইউজ করেছিলাম, তো এরপরে কিন্তু আজকে ইউজ করছি। যদিও রেগুলার মেশিনটা চালাতে বলেছে, আর মেশিনে কিন্তু তেল দিতে বলেছে। তো মেশিন যেহেতু আমি থাকিনি, সেই জন্য কিন্তু চালানো হয়নি, তাই ভাবলাম আগে একটু তেল দিয়ে নিই, তারপরে মেশিনটা চালাবো। তো আজকের ভিডিওর মধ্যে কয়েকটি পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরি যে এই কাজটি কেন ভীষণ লাভজনক, আর কাজটা কেন তোমরা করবে। এই কাজের কিন্তু চাহিদাও প্রচুর। দেখো প্রতিটা মেয়েরই কিন্তু ব্লাউজ ফিটিংসের প্রয়োজন পড়ে, আর এই কাজটা করার জন্য তোমার বিশেষ কিছু প্রয়োজন নেই। তোমার সামান্য একটু সেলাইয়ের দক্ষতা থাকলেই হবে, আর তার সাথে সুই, সুতো, তোমার ববিন কেস, একটা কাঁচি আর একটা মেজারমেন্ট টেপ, এই জিনিসগুলো থাকলেই কিন্তু তুমি কাজ করতে পারবে। এবার তুমি যদি বানানোর কাজ করো তাহলে তোমাকে কিছু কাপড় কিনতে হবে, সেটা থান কাপড় বা কোনো প্রিন্টের কাপড়। তুমি যদি ব্লাউজ তৈরি করো তাহলে সুতির, যদি ব্লাউজ তৈরি করো তাহলে প্লেন যেই কাপড়গুলো পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে আসবে বড় বাজার, মেটিয়া বুরুজ বা মঙ্গলহাট এখান থেকে। বা নাইটি তৈরি করলেও কিন্তু তুমি ওই জায়গা থেকে কিন্তু থান কাপড় বা ছিট কিনে নিয়ে আসতে পারো, কারণ ওখানে অনেকটা তুমি পাইকারি রেটে যদি কেনো অনেকটা কিন্তু কম দামে পাবে, আর জিনিসগুলো বেশ ভালো টেকসই, আর কালার একদমই ওঠে না।
এছাড়া কিন্তু এতে বিশেষ কোনো কিছু খরচা নেই। আর সবথেকে বড় ব্যাপার কী বলো তো, তুমি সংসারের কাজকর্ম সামলে কিন্তু তোমার অফ টাইমে এই কাজগুলো করতে পারবে, যেই টাইমটা তুমি ফ্রি থাকো। আর এই কাজের জন্য তোমার নির্দিষ্ট কোনো টাইম এরকম কিন্তু কোনো কিছু নাই, তুমি তোমার সময় মতো করতে পারবে। তুমি সারাদিন কাজ শেষে রাত্রেও কিন্তু অনেক কাজ সেরে নিয়ে রাত্রেও কিন্তু অনেকটা সময় ধরে তুমি এই কাজটা করতে পারবে। যেমন ধরো আমরা যেমন ইউটিউবে করি, এতে কী বলো তো, আমাদের নির্দিষ্ট কিন্তু একটা সময় থাকে, আমাকে সেই সময়ের মধ্যে ভিডিও ছাড়তে হবে। আর আমি যদি রোজ ছাড়ি তো রোজই ছাড়তে হবে একই টাইমে, একদিন ছাড়া যদি ছাড়ি একদিন ছাড়াই কিন্তু আমাকে একই টাইমে ছাড়তে হবে, তবে কিন্তু আমার ভিউজটা একদম প্রপারভাবে আসবে। তবে কী বলো তো, তোমরা যদি সেলাইয়ের কাজ করো সেখানে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা কাজ সামলে যে কোনো টাইমে করতে পারো, যখন একটু ফাঁকা পাবে তোমরা কিন্তু করতে পারো। তবে ব্লগিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, আমরা কিন্তু এটা পারি না। যদি আমাদের টাইমটা এলোমেলো হয়ে যায় তখন কিন্তু আমাদের ভিউজের একটু সমস্যা হয়ে যায়। সেই জন্য বলবো এই কাজটা কিন্তু ভীষণ একটা সুবিধাজনক কাজ। এবার তার সাথে কি বলো তো, তুমি ব্লগিং করতে পারো, তুমি যে কাজটা করছো সেলাইটা করছো, যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এভাবে যখন করবে না তখন কিন্তু তোমরা সে কাজটাকে কিছুটা ভিডিও শ্যুট করে তোমরা কিন্তু তোমাদের মতো করে শেয়ার করতে পারো। তুমি কোনো কিছু কাটিং করছো, কোনো কিছু সেলাই করছো, বিষয়টা কিন্তু সবাইকে শেখাতেও পারো। এভাবে করলে কি বলো তো, তোমার ইনকামটা কিন্তু দুদিক থেকে আসবে। এক তো তুমি সেলাই করছো সেখান থেকে আসবে, তার সাথে সাথে কিন্তু ব্লগিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু যথেষ্ট টাকায় ইনকাম করতে পারবে। দেখো এখানে কিন্তু আমি একটা শার্ট ফিটিংস করছি। ফিটিংস মানে শার্টটা হয় না যে সব জিনিস তো ফ্রি সাইজ, ছেলেদের শার্টই বলো বা মেয়েরাও যদি কোনো জিনিস কিনে একদম ফিটিংস কিন্তু হয় না, ফ্রি সাইজ হয়। আর আর এটা দেখতে কিন্তু একদম ভালো লাগে না, খুব ঢিলা ঢালা জিনিস কিন্তু দেখতে ভালো লাগে না। দেখবে ছেলেদের শার্ট হলেও একটু মোটামুটি যদি ফিটিংস হয় কিন্তু দেখতে ভালো লাগে, খুব ফিটিংস না হলেও একদম ভীষণ ঢিলাটাও ভালো লাগে না। সেজন্য ছেলেরাও কিন্তু এখন জামার যে সাইজটা হয় যদি একটু বড় সাইজ হয় একটু কিন্তু খাটিয়ে নেয়। তো এখান থেকেও কিন্তু তোমরা একটা ভালো পরিমাণে আয় পাবে। তো এখানে আমি একটা শার্ট ওই জন্য ভালো করে একটু মেজারমেন্টটা নিয়ে নিয়েছি যে কতটা কি খাটাতে হবে, সেই অনুযায়ী কিন্তু এখানে খাটিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ব্লাউজও খাটাবো, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকে দেখবে ব্লাউজ যে সুতির ব্লাউজগুলো যে খাটাতে এসে কিন্তু পুরো কিন্তু গোটা সেলাই করে। তবে যদি গোটা সেলাই করে সেখানে কিন্তু চার্জ আমরা একটু বেশি নিয়ে থাকি। আর যদি ধরো দু সাইডটা মেজারমেন্ট নিয়ে শুধু একটু ফিটিংসটা শুধু করে দিলে সেখানে কিন্তু একটু চার্জটা কম হয়। যেমন ধরো একটা ব্লাউজ যদি তুমি একদম ফুল সেলাই ধরিয়ে আর যদি তুমি ফিটিংস করো সেখানে কিন্তু ওই 20 মিনিট মতো সময় লাগে, সেখানে আমরা চার্জ নিয়ে থাকি ওই 50 টাকা মতো। আর যদি শুধু সেলাই হয় সেটা কিন্তু অল্প, সেটার কথা বাদই দিলাম। সুতি এমনিতে কিন্তু কেউ যদি ওই রেডিমেড ব্লাউজ তোমার কাছে খাটাতে দেয় পুরোই কিন্তু সেলাই করে, তো সেখানে যেহেতু তুমি 50 টাকা মতো চার্জ নিচ্ছ, তাহলে তুমি প্রতিদিন যদি 4টা থেকে 5টা মতো ব্লাউজ তৈরি করো তাহলেই দেখবে, ফিটিংস করো তাহলেই দেখবে তোমার ওই 200 থেকে 250 টাকা মতো কিন্তু হয়ে যাচ্ছে। তো এভাবে যদি তুমি 1 মাস কাজ করো তো তোমার মাসে খুব সহজেই কিন্তু 6 থেকে 8,000 টাকা মতো হয়ে যাবে। তুমি হিসাব করে দেখবে 8,000 টাকার কিন্তু একটু বেশিও হয়ে যেতে পারে। এই যে এই টাইপের কিন্তু সুতির ব্লাউজগুলো, এগুলো কিন্তু একদমই খুব কম সময় লাগে। আর তুমি যদি নতুন ভালো স্টোনের কাজ করা এই টাইপের ব্লাউজগুলো করো তাতেও তো বললাম ওই 20 মিনিট মতো লাগে। এই ব্লাউজগুলো কিন্তু আমি পুরো ফিটিংস করি আমার ওই 10 মিনিট মতো লাগে। আর যেহেতু ভালো ব্লাউজগুলো একটু কাজ করা থাকে, একটু তো ধরে ধরে করতে হয়, সেখানে কিন্তু ওই সময়টা লেগে যায়। আর তুমি মার্কেটিং কিভাবে করবে, দেখো তুমি বিভিন্ন গ্রুপে তোমার ছবি পোস্ট করবে, তোমার যে সমস্ত আত্মীয় পরিজন আছে তাদেরকে বলবে, ব্যাস সেখান থেকেই কিন্তু এবার তোমার যদি কাজের মান, সবসময় আমি যেটা বলি কাজের মান তুমি ভালো দেবে। প্রথমে তোমার লাভের অংশটা না একটু কম রাখবে, তুমি বেশি লাভ নিতে যাবে না, বা বাজারে যে রেট তার তুলনায় তুমি রেটটা কম নেবে আর কাজটা সুন্দরভাবে করবে। তোমার যখন এই ব্লাউজটা ফিটিংস করা হয়ে যাবে দেখবে তুমি শেষে কী করবে বলো তো, ওই ব্লাউজের যে সুতোগুলো থাকে এক্সট্রা, সেই সুতোগুলো ছেঁটে দেবে, একটু ছেঁটে সুন্দর করে দেবে, প্যাকেটিংটা একটু সুন্দর করবে। তুমি তোমার আলাদা প্যাকেট কিনে রাখবে, রেখে সেই প্যাকেটের মধ্যে প্যাকেটিং করে দেবে, দেখবে এতে কাস্টমার কিন্তু খুশি হবে আর তোমার কাছ থেকেই কিন্তু বারবার কাজ করাবে।
আর সবথেকে বড় কথা যেটা, তুমি কাজটা কত টাকা নিচ্ছ সেটা দেখবে না, তুমি দেখবে যে তোমার কাজটা কতটা প্রপার হয়েছে, কতটা পারফেক্ট তুমি কাজটা করতে পেরেছো। তুমি কাজের দিকে মন দিয়ে কাজ করবে, আশা করে দেখবে তোমাদের কিন্তু এই কাজ খুব ভালোভাবে চলবে। কারণ সেলাই থেকে অনেকে অনেক কিছু কিন্তু করছে আর অনেক টাকা কিন্তু আর্নিং করছে। সেলাই থেকে প্রচুর টাকা আর্নিং করা যায়। আর সেলাইয়ের বিষয়টা ভীষণ সহজ। তোমরা যদি না পারো, একটু ইউটিউবটা খুলবে, খুলে সেলাই সম্পর্কে তোমরা যেটা জানতে চাও, তোমরা যেটা পারছো না সেটা দেখবে, তোমরা সার্চ করবে, খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবে। এমনকি তোমরা ব্লাউজ নতুনও বানাতে পারবে, কাটিং, সেলাই সমস্ত পার্ট টু পার্ট কিন্তু দিয়ে দেওয়া থাকে। আর তোমরা যদি আমার কাছে আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো। বা তোমরা যদি ড্রয়িং দেখতে চাও ব্লাউজের বা চুড়িদারের, সেগুলোও কিন্তু আমি আস্তে আস্তে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের কী রকমের ভিডিও ডিমান্ডিং আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সেই ধরনের ভিডিও এবার নিয়ে আসবো।